আস্তে এগো এগো আস্তে আস্তে এগো 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 তুমি নিরঞ্জন দা এগো স্লো প্রোডাক্টটা গোটা ভারতবর্ষ জুড়েই এটা চলছে এখন। এই যে এগুলো খুললাম প্রথমে, তারপরে এইটা লক আর কি, এটা টিপে দিলেই এটা নেমে যাবে, তারপরে দিয়ে এবার এটা একটা হুইল চেয়ার, এটা হুইল চেয়ার হয়ে গেল। এটা চালাবো যেখানে খুশি যেতে পারি এটা আর কি, মানে এটা রাস্তার জন্য। এবার বাড়িতে যখন খুশি এটা আমি ইউজ করে ঢুকতে পারি। এবার ধরুন আমি স্কুলে কি করি, এটা খুলে রেখে দিলাম, তারপরে ক্লাসে জানলাম নিয়ে পরে এই যে খাপে খাপে এই যে সেট হয়ে যাবে, এটা একটা সেট, এদিকে সেট হবে, সেট হলে এটা উপর থেকে তুলে দিলে হয়ে গেল। এই লকগুলো করে দিই, চাবি অন করলাম। এটা একটা গাড়ি আর কি, আমরা যেমন স্কুটি চালাই সেই স্কুটির মতো জিনিসটা, কিন্তু দুটো আলাদা আলাদা পার্ট, একটা হুইল চেয়ার, একটা তার ইঞ্জিন আর কি। এটা ব্যাটারি চালিত একটা গাড়ি, তো এটা হোল্ডিং আর কি, এটা ভাগ করে যায়, যখন যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করতে হয়। আর এটা আমি চেন্নাই থেকে কিনেছিলাম, চেন্নাই যে আইআইটি সেন্টার আছে ওদের ওখান থেকে আমি গাড়িটা কিনেছি। মানে এটা কি ছাত্ররা বানিয়েছে চেন্নাই আইআইটি? হ্যাঁ, চেন্নাই আইআইটি স্টুডেন্ট যারা কলেজ থেকে ওখান থেকে বানাচ্ছে গাড়িটা, মানে বিশেষ করে যারা একটু হ্যাঁ যারা ডিসেবিলিটি পারসন তাদের জন্য বিশেষ করে এটা বানাচ্ছে। বিশেষ করে যারা একদমই হাঁটাচলা করতে পারে না তাদের জন্য এটা খুবই একটা উপকারী গাড়ি। তারা বাড়ির মধ্যে থেকে থেকে মানে সারাদিন তো বোরিং হয়ে যায়, তাহলে নিজের মতো একটু ঘুরতে যেতে, বাইরে যেতে যাতে পারে, তার জন্য কোম্পানি মানে ওরা সেই চিন্তা ভাবনা থেকে এটা বানাচ্ছে। আচ্ছা, তো আপনার সুবিধা হয়েছে জীবনযাপন করতে? আমার এটা অনেক সুবিধা হয়েছে। আমিও 3-4 বছর বাড়িতে মানে থেকে থেকে বোরিং হয়ে গেছিলাম। তারপরে যখন এটা প্রথম আমি দেখলাম, এটা ইউটিউবেরতেই দেখেছিলাম আমি, তারপরে ওদের সাথে যোগাযোগ করি, তারপরে ওরা আমাকে সব কিছু প্রসিডিউর বলে দিয়েছিল, তো সেই প্রসিডিউর মেনে আমি এটা কোম্পানি মানে ওরা বানাতে 3-4 মাস সময় নিয়েছিল, তো 3-4 মাস পরে আমি মানে আপনার মতো করে ওরা বানিয়ে দিয়েছে যাতে আপনার সুবিধা। আমার এটা সম্পূর্ণ শরীরের মেজারমেন্ট নিয়ে বানানো হয়েছে, মানে যাতে আমার কোনো রকম বসে থাকতে অসুবিধা না হয়। এই যে আমার হুইল চেয়ারটা, এটা সম্পূর্ণ শরীরের মেজারমেন্ট নিয়ে বানানো হয়েছে। এটা গাড়িটা হাইট অ্যাডজাস্ট করেছে সব আমার শরীরের মতো করে। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, মানে এটা ওরা শরীরের মেজারমেন্ট নিয়েই বানাচ্ছে। আপনার কি হয়েছিল? আমার একটা অপারেশন হয়েছিল মেরুদণ্ডের মধ্যে, টিউমার ছিল স্পাইনাল কর্ডের মধ্যে, তো সেটা 2017 সালে অপারেশন হয়েছিল। তো অপারেশনের পরে আর কি আমার শরীরের কোমর থেকে নিচ দিকটা সেন্সলেস হয়ে যায়, মানে আর কোনো এটা ছাড়া নেই, মানে আমার আর হাঁটাচলা বন্ধ হয়ে যায় সম্পূর্ণরূপে আর কি। তখন থেকেই আমি আজ 6-7 বছর ধরে হুইল চেয়ার ইউজ করছি। তারপর থেকে আমি বাড়িতেই ছিলাম সম্পূর্ণরূপে। তো তারপরে আমার 2021-এ আমি মানে স্কুল টিচারের জব পেলাম, প্রাইমারি স্কুল টিচারে। তো তারপরে আমাকে তখন দেখলাম যে আমাকে তো এরপরে তার বাড়িতে থাকলে হবে না, বাইরে বেরোতে হবে। তো আমি চিন্তা করছিলাম যে কীভাবে আমি যাব, কীভাবে আসবো। তো তারপরে আমি এই গাড়িটা দেখেছিলাম আর কি। তো তারপরে এটা কীরকম কী সার্ভিস দিচ্ছে? হ্যাঁ, এটা গাড়িটা সার্ভিস ভালো, এটা মোটামুটি একবার চার্জ দিলে 25 কিলোমিটার তক চলে গাড়িটা। আর এছাড়া চার্জেরও বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে গাড়িটা একটা। আচ্ছা, ফুল টপ স্পিড কত? আর এটা ফুল টপ স্পিড 30 পর্যন্ত ওঠে। 30 পর্যন্ত ওঠে? তাহলে এই গাড়িটা আপনাকে এক প্রকার নতুন জীবন দিয়েছে? হ্যাঁ, এই গাড়িটা এক প্রকার আমাকে সম্পূর্ণ নতুন জীবন দিয়েছে। আমাকে আরও মানে সমাজের মাধ্যমে মানে ঘুরে বেড়াতে, আমি নিজের বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতে একটা মানে খুব আরও ঘুরে বেড়াতে পারছি। আমার সম্পূর্ণরূপে যে বাড়িতে থেকে আমার জীবনটা মানে একাকিত্ব হয়ে গেছিলো, সেটার থেকে আমি সম্পূর্ণরূপে বেরিয়ে এসেছি। এখন আমি চারদিকে নিজের ইচ্ছে মতো যেতে পারি, আসতে পারি। আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন? আমার স্কুল হচ্ছে খড়বনা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়, এটা একটা বাঁকুড়া জেলার স্কুল। আচ্ছা।
আস্তে আস্তে এগো 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 তুমি নিরঞ্জন দা এগো স্লো এরকম যেটা মানে প্রোডাক্টটা গোটা ভারতবর্ষ জুড়েই এটা চলছে এখন। এই যে এগুলো খুললাম প্রথমে, তারপরে এইটা লক আর কি, এটা টিপে দিলেই এটা নেমে যাবে, তারপরে দিয়ে এবার এটা একটা হুইল চেয়ার। এটা হুইল চেয়ার হয়ে গেল। এটা চালাবো যেখানে খুশি যেতে পারি, এটা আর কি মানে এটা রাস্তার জন্য। এবার বাড়িতে যখন খুশি এটা আমি ইউজ করে ঢুকতে পারি। এবার ধরুন আমি স্কুলে কি করি, এটা খুলে রেখে দিলাম, তারপরে ক্লাসে জানলাম নিয়ে পরে এই যে খাপে খাপে এই যে সেট হয়ে যাবে, এটা একটা সেট, এদিকে সেট হবে, সেট হলে এটা উপর থেকে তুলে দিলে হয়ে গেল। এই যে লকগুলো করে দিন, চাবি অন করলাম। এটা একটা গাড়ি আর কি, আমরা যেমন স্কুটি চালাই সেই স্কুটির মতো জিনিসটা, কিন্তু দুটো আলাদা আলাদা পার্ট, একটা হুইল চেয়ার, একটা তার ইঞ্জিন আর কি। এটা ব্যাটারি চালিত একটা গাড়ি, তো এটা হোল্ডিং আর কি। এটা ভাগ করে যায়, যখন যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করতে হয়। আর এটা আমি চেন্নাই থেকে কিনেছিলাম। চেন্নাই যে আইআইটি সেন্টার আছে ওদের ওখান থেকে আমি গাড়িটা কিনেছি। মানে এটা কি ছাত্ররা বানিয়েছে চেন্নাই আইআইটি? হ্যাঁ, চেন্নাই আইআইটি স্টুডেন্ট যারা কলেজ থেকে ওখান থেকে বানাচ্ছে গাড়িটা। মানে বিশেষ করে যারা একটু হ্যাঁ, যারা ডিসেবিলিটি পারসন তাদের জন্য বিশেষ করে এটা বানাচ্ছে। বিশেষ করে যারা একদমই হাঁটাচলা করতে পারে না তাদের জন্য এটা খুবই একটা উপকারী গাড়ি। তারা বাড়ির মধ্যে থেকে থেকে মানে সারাদিন তো বোরিং হয়ে যায়, তাহলে নিজের মতো একটু ঘুরতে যেতে, বাইরে যেতে যাতে পারে, তার জন্য কোম্পানি মানে ওরা সেই চিন্তা ভাবনা থেকে এটা বানাচ্ছে আর কি। আচ্ছা, তো আপনার সুবিধা হয়েছে জীবনযাপন করতে? আমার এটা অনেক সুবিধা হয়েছে। আমিও 3-4 বছর বাড়িতে মানে থেকে থেকে বোরিং হয়ে গেছিলাম। তারপরে যখন এটা প্রথম আমি দেখলাম, এটা ইউটিউবেরতেই দেখেছিলাম আমি, তারপরে ওদের সাথে যোগাযোগ করি, তারপরে ওরা আমাকে সব কিছু প্রসিডিউর বলে দিয়েছিল। তো সেই প্রসিডিউর মেনে আমি এটা কোম্পানি মানে ওরা বানাতে 3-4 মাস সময় নিয়েছিল। তো 3-4 মাস পরে আমি মানে আপনার মতো করে ওরা বানিয়ে দিয়েছে যাতে আপনার সুবিধা। আমার এটা সম্পূর্ণ শরীরের মেজারমেন্ট নিয়ে বানানো হয়েছে, মানে যাতে আমার কোনো রকম বসে থাকতে অসুবিধা না হয়। এই যে আমার হুইল চেয়ারটা, এটা সম্পূর্ণ শরীরের মেজারমেন্ট নিয়ে বানানো হয়েছে। এটা গাড়িটা হাইট অ্যাডজাস্ট করেছে সব আমার শরীরের মতো করে। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, মানে এটা ওরা শরীরের মেজারমেন্ট নিয়েই বানাচ্ছে। আপনার কি হয়েছিল? আমার একটা অপারেশন হয়েছিল মেরুদণ্ডের মধ্যে, টিউমার ছিল স্পাইনাল কর্ডের মধ্যে। তো সেটা 2017 সালে অপারেশন হয়েছিল। তো অপারেশনের পরে আর কি আমার শরীরের কোমর থেকে নিচ দিকটা সেন্সলেস হয়ে যায়, মানে আর কোনো এটা ছাড়া নেই, মানে আমার আর হাঁটাচলা বন্ধ হয়ে যায় সম্পূর্ণরূপে আর কি। তখন থেকেই আমি আজ 6-7 বছর ধরে হুইল চেয়ার ইউজ করছি।